ও কি দেখতে না যে বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচে জাকের আলী অনেকের ব্যাটিং দেখাতে না বলছি, কিন্তু সে দুর্দান্ত লেভেলের অফসাইডের বল লেগ সাইডে খেলা এখনো বন্ধ করতে পারে না। এ পুরোপুরি অফসাইড দিয়ে হোয়াইট যা হে বল হে টানিনি লেগ সাইডে মারে। আর লিটন কুমার দাস, তানজিম তামিম থেকে পারভেজ ইমন, তারা কি খেলতে নামছে নাকি শতানি করতে নামছে? প্রত্যেকটা খেলোয়াড় মনে হয় যে এরা খেলতে নামে না, এটা দুষ্টামি করতে নামছে। এরকম বাজে পারফরমেন্স আমি আমার মনে হয় আর কখনো দেখিনি। যদি দলটা বাংলাদেশ, এই দল থেকে বালা কিছু আশা করা কখনো যায় না, এবং অতীতেও বালা কিছু দেখিনও, এখনও বালা কিছু আশা করা যায় না। কি দুর্দান্ত! আমি যে জায়গায় চিন্তা করছি বাংলাদেশ প্রথম ব্যাটিং করে 200 রানের টার্গেট দিব, ওই জায়গায় বাংলাদেশ টসে জিতি ফিলিং হয়েছে এই ছোটো দলের লগে। কারণ তারা মনে করে যে প্রথমে যদি ব্যাটিং করে তাহলে কী হইব, রাতের বেলা কুয়াশা হইব, কুয়াশার কারণে বলিংয়েরা মারি খাইব। কিন্তু কী হইলো, রাতের বেলা কুয়াশার ভিতরে হেরা হিটতে পারে না। আর প্রথমে ব্যাটিং লই 182 রান টার্গেট চাইলেন, কিন্তু এই 182 রান চেঞ্জ করতে পারে না বাংলাদেশ। এটা আর জাকের আলীর কথা ভাই কী করতাম। জাকের আলী দ্য সিঙ্গম ম্যান বাংলাদেশের, হে আইজিয়া ডাব্বা মারি দিল। 15 থেকে সম্ভবত 16টা বল খেলি মাত্র 20 রান লইছে T20 ম্যাচ। আর বাংলাদেশটা পাওয়ার ফেলে, এটা কি পাওয়ার ফেলে খেলছে নাকি টেস্ট খেলছে? T20 ম্যাচের পাওয়ার ফেলে মাত্র 20 রান নিছে বাংলাদেশ, 20 রানের আশেপাশে নিছে বাংলাদেশ, 20 রানের আশেপাশে নিছে মাত্র পাওয়ার ফেলের মধ্যে। এটা বাংলাদেশের সর্বনিম্ন স্কোর T20-র মধ্যে। এগুলো কী জন্য খেলতে আসে? আর কিছুদিন আগে দেখলাম সৈয়দ আবিদ হোসেন সামিও বলতেছে আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের ইনভেস্ট করার দরকার, ছোটো ছোটো খেলোয়াড়দের চান্স দেন দরকার। এবার দেখছেন ভাই কী জন্য নির্বাচকরা ছোটো ছোটো খেলোয়াড়দের চান্স না দিই বড় বড় সব তারকা খেলোয়াড় কিনলে নামা। ছোটো ছোটো দল বিপক্ষে তো তারকারা খেলতে পারে না, ছোটো পোলাপান কীভাবে খেলবো? আহ, দুঃখজনক বিষয়, এরকম একটা ছোটো দলের সাথে বাংলাদেশ এভাবে কী কইতাম ম্যাচ এভাবেও হারা যায়। লাস্ট পর্যন্ত তৈরি টিকিয়া ছিল, কিন্তু এই ইনিংস কোনো ইফেক্ট নাই ম্যাচের মধ্যে। ওই জায়গায় যদি অন্য কোনো দেশের কোনো ক্রিকেটার যদি টিকে যেত তাহলে এই ম্যাচ নিশ্চিত তারা উইনে যেত। শুরু থেকে লাস্ট পর্যন্ত খেলিও জাকের আলী তৈরি হৃদয় কিছুই করতে পারল না, শুধু নিজের ইয়েটা বাড়াইলো। কী করলো বাংলাদেশের এই পারফরমেন্স দেখি আর কতদিন? আচ্ছা, কোনোভাবে কি জানা একটা সিয়ন জিংলে একটা লই গেটের সামনে দাঁড়ায় ক্রিকেটারটা বাড়াইব, হোকাবে গোগা করে বাড়ি দিব, এটা কোনোভাবে করা যায় না? যেগুলো খেলা দেখতেও গেছে মাঠে সেগুলো কী অবস্থা? এগুলো প্রত্যেকটা গেটেরতে বাড়াবার সময় এগুলারে থুতু মারি যদি বাড়তে দিত। মানুষের খেলা দেখি তো টাকা উসুল হতো, কোনোভাবে খেলা দেখি টাকা উসুল করার মতো এগুলো খেলা দেখাতে পারে না। কিন্তু যদি একটা করে জুতের বাড়ি দিতে দিত, বা সিএন জিংলেও গেলে হোকাবেও গোবে করে বাড়ি দিতে দিত, তারপরে যায় এই টিকিট কাটার আগুন ফোলাবাইনের উসুল হইতো। এগুলো কোনো খেলা না, খেলার জাতির ভিত্তে পড়ে। আর কত এরকম হতাশাজনক পারফরমেন্স বাংলাদেশ দিব আর দর্শকরা হতাশ হইব? এটা কোনো খেলার কাতারে পড়ে না। যে জাকের আলীরে 15 দিন 20 দিন অফসাইডে খেলা শিখেছে, হে জাকের আলী যে কী করলো জাকের আলী? অফের বল লেগ সাইডে টানে আই হেরে খেলারে। ওই নোয়াখালী ভাষায় একটা কথা আছে যে কুত্তার লেজ 12 বছর সুঙ্গের ভিতরে রাখলেও কখনো সিদ্ধ হইতো না। জাকের আলীও সেম সিস্টেম, আজীবন হেরে যে ট্রেডিং দেয় তারপরে হে লেগ সাইডের শটটা খেলা বাদ দিতে দিত না। তো আর কি কোনো কথা নাই, ইচ্ছা মতো কমেন্ট করে যান। এই খেলা দেখি কী মনে হইলো আপনাকে, ইচ্ছা মতো কমেন্ট করেন। খোদা হাফিজ।